চলে এসেছি 9th আগস্টের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে আয়ুষ্মান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি, বৈশ্য বর্ণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 9টা 31 থেকে 12টা 52-র মধ্যে, রাত 8টা 10 থেকে 10টা 28-এর মধ্যে, আবার একদম রাত 11টা 49 থেকে 1টা 32-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার হচ্ছে লাল, নীল, সবুজ। কালকে শরীরের জায়গা মোটামুটি ওকে। একটু ব্যথা বেদনার প্রবলেম নিজের বা নিজের ফ্যামিলির থাকতে পারে, বাট খুব সিরিয়াস হেলথ ইস্যু নয়। বাট খুব পরিশ্রমের দিন হতে চলেছে কালকে। টাকার জায়গাটা একটু বেটার, বাট সবকিছু পরিশ্রম করে অ্যাচিভ করতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে কিন্তু করতে হবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, খুব সহজে কোনো কিছু হবে না, আবার হবে সবই। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নে মানুষ হন, কালকে কালো নীলের উপর থাকবেন। কালকে প্রচন্ড খরচা বাড়ছে, কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রচন্ড বাজে, খুব সাবধানে যাতায়াত করতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখাচ্ছে। এবং কালকে অত্যাধিক ঝামেলার দিন। কালকে টাকার ব্যাপার নিয়ে একটা প্রেশার ক্রিয়েট হওয়ার দিন, খুব টাকা পয়সার মানে স্টেবিলিটির অভাব হওয়ার দিন এবং সবকিছুতে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার দিন। তো কালকের দিনটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ওকে নয়। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, সবুজ, নীল, কালো ইউজ করবেন। অকারণ রেগে থাকবেন, উল্টোপাল্টা কথা বলবেন বা কথার জন্য অপমানিত হতে পারেন। যে কাজটা করেননি সেটার জন্য পোক্ট হতে পারেন। অকারণ টেনশন থাকবে বা যতটা টেনশন করা উচিত তার থেকে অনেক বেশি টেন্স হয়ে থাকবেন। কোনো কিছু গুছিয়ে করতে পারবেন না। তো এই জায়গাগুলি নিয়ে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের একটু ডিস্টারবেন্স রয়েছে। কালকে ইনভেস্টমেন্ট মোটামুটি বুঝে করলে ঠিক আছে। নিজের এবং নিজের ফ্যামিলির হেলথ গড়পড়তা। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে হেলথ তো বাজেই, ইনভেস্টমেন্টও বাজে, লাক হেলথ একদম নেই। এবং বেশি অ্যাডামেন্সি বা উল্টা মানে বেশি ঔদ্ধত্যে আপনার ক্ষতি রয়েছে। লাভের মুখ কারা দেখবে? যদি বিজনেসম্যান হন আপনি, তাহলে লাভের মুখ দেখতে পারেন, তাও স্ট্র্যাটেজিক্যালি, মানে খুব সুন্দরভাবে লোকের সামনে কথা বলে করতে হবে। কালকে টেকেন ফর গ্রান্টেড বা শো অফ করা কিন্তু যাবে না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে নীল, কালো, লাল সব ইউজ করুন, সাদা বাদ দিয়ে সব কালার চলবে। কালকে কিছু ক্ষতি হতে পারে, কোনো টাকা পয়সা হারিয়ে যেতে পারে বা কোনো জিনিসপত্র ভাঙতে পারে বা নষ্ট হতে পারে, বাট ওভারঅল দিনটা খুব পজিটিভ দিন হতে চলেছে। নিজের শরীরটা খালি খেয়াল রাখতে হবে, তা বাদ দিয়ে প্রচন্ড পজিটিভ দিন, কাজে প্রোগ্রেস হওয়ার দিন, নতুন কিছু শুরু হওয়ার দিন এবং বিজনেসম্যান যারা রয়েছে তারা কিন্তু লাভের মুখ দেখবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তা আপনার কালার হচ্ছে সবুজ, নীল। কালকে মেন্টাল পিসের দিন। কালকে মান অভিমানের পালা শেষ হওয়ার দিন। কালকে মানে কর্মক্ষেত্রটা মোটামুটি স্টেবল দিন। মোটমাট একটা স্টেবল দিন। খুব ভালো দিন বলবো না, খুব খারাপ দিন বলবো না, বাট একটা স্টেবল দিন বলবো। এবং কালকে অ্যাপ্রিসিয়েটেড হবেন নিজের জন্য, মানে নিজের কাজের জন্য অ্যাপ্রিসিয়েটেড হবেন। তবে চলাফেরা খুব সাবধানে করতে হবে, হঠাৎ করে দুর্ঘটনা বা অঘটন ঘটার সম্ভাবনা। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, সাদা, ক্রিম, পিঙ্ক এ ধরনের কালার ইউজ করুন। ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন, মেজাজটাকে ঠিক রাখুন। উল্টাপাল্টা টাকা খরচা রয়েছে। তুলা রাশির অকারণ শত্রুতা বাড়া রয়েছে। তো কালকে মানে যতটা পারবেন একটু লো প্রোফাইলে থাকার চেষ্টা করুন, কালকে কিন্তু লাক হেল্প করবে না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে কালকে নীল, লাল, কালো, সবুজ এ ধরনের একটু ডার্ক কালারগুলো ইউজ করুন। কালকে এমনি অশান্তি ঝামেলা হতেই পারে, কিন্তু সেটা রিকভার করতে পারেন। সেটা পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক। এবং কালকে সব কিছুই আপনাকে অনেক পরিশ্রম করে করতে হবে এবং যাই হবে মানে ভালো কালকে কিছু হলে সেটাও অনেকটা বেশি ভালো হবে, খারাপ কিছু হলেও সেটাও অনেকটা খারাপ হবে। বাট দুটো ক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারবেন, খালি নিজের একটু মেজাজটা ঠিক রেখে নিজের উপর ভরসা রাখবেন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নে মানুষ হন, শরীর স্বাস্থ্য ভালো নয়, নিজেরও ভালো নয়, ফ্যামিলিরও ভালো নয়। কাজের জায়গাতে খুব একটা লাক হেল্প নেই। মানে উল্টে বদনাম পাওয়া বা আপনার দিকে আঙ্গুল ওঠার যোগ রয়েছে। বাট যারা অনেক দিন ধরে কোনো ধার বাকিতে ভুগছেন বা একটা লোনের প্রবলেমে ভুগছেন, তাদের কিন্তু কালকে কিছু হলেও একটা পজিটিভ বা বেটার দিন হতে পারে এবং যারা লিগাল কিছুতে আটকে আছেন তাদের জন্য কিন্তু দিনটা বেটার হতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে একদম নীলের উপর থাকুন। কালকে
নতুন কোনো সুযোগ পেতে পারেন, নতুন কিছু স্টার্ট হতে পারে। কিন্তু আল্টিমেটলি সেটা যতটা আপনি এক্সপেক্ট করবেন ততটা প্রোগ্রেস হবে না। একটু বাধা পেয়েই সব কাজ হবে। তবে বেলা যত বাড়বে তত জায়গাটা একটু বেটার হতে পারে। যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা ভীষণ পজিটিভ দিন, এক্সিলেন্ট দিন। নতুন কোনো প্রজেক্ট শুরু হওয়ার দিন, নতুন কোনো কানেকশন হওয়ার দিন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে আপনি কালো ইউজ করুন, একদম কালোর উপর থাকুন। কালকে শত্রু নাশের দিন। কালকে একদম শত্রুটাকে কন্ট্রোল করবেন। মেন্টাল যত অসুবিধা আছে, যা প্রবলেমে ভুগছেন সেগুলোকে ফেস করার দিন এবং সেগুলো থেকে বেরিয়ে আসার দিন। কালকে সমস্ত প্রবলেম সলভ করার দিন। কালকে ইনভেস্টমেন্টও মোটামুটি দেখাচ্ছে, খুব একটা খারাপ দেখাচ্ছে না। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে হলুদ, সাদা, লাল এ ধরনের কাজ ইউজ করুন। মীন রাশির কিন্তু কালকে অর্থ খরচাও বাড়ছে এবং আপনার এগেনস্টে লোকে কনস্পিরেসি করবে, আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করবে, অকারণ ঝামেলায় ফেলবে। কালকে কিন্তু খুব চোখ কান খোলা রাখুন। কালকে ভীষণ প্রতি পদে প্রতারিত হওয়ার চান্স রয়েছে। তাই খুব ঠান্ডা মাথায় কালকে যেকোনো কাজ করবেন, একদম ইনভেস্টমেন্ট করবেন না বা কোনো ডকুমেন্টসে সই করবেন না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।